লাবণ্য সেন আর্টওয়ার্কের অর্গ্যানিক মেহেদির কালার কিভাবে এত সুন্দর হয় সেই ব্যাপারটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম কয়েকদিন পরপরই ফ্রেশ ব্যাচের মেহেদি বানাই ইউএসের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ইউএসএতেও লাবণ্য সেন আর্টওয়ার্কের মেহেদি বেশ ভালো সেল হচ্ছে। বাংলাদেশের বাহিরে আমরা কিন্তু ইউএসএতেও আমাদের অর্গ্যানিক সাপ্লাই করছি এবং আপনারা চাইলে কানাডা থেকেও আমাদের অর্গ্যানিক মেহেদি নিতে পারবেন। সেই জন্য আমাদের ইউএসএর নাম্বারে টেক্সট করতে হবে অথবা কল করতে হবে। আপনাদের অ্যাড্রেস ডিটেলস জেনে আমরা আপনাদের শিপিং চার্জ এর ব্যাপারটা বলে দেব। তবে প্রথমে একটু বলে নিই, আমাদের বাংলাদেশে মেহেদি সেল করে থাকি আমরা। বাংলাদেশের চার্জিংটা ডিফারেন্ট এবং ইন্টারন্যাশনাল চার্জিংটা ডিফারেন্ট। বাংলাদেশে চার্জ হচ্ছে, আমাদের দুইটা কোণ বাংলাদেশে সেল করা হয়। স্মল কোণটা 100 টাকা করে এবং লার্জ কোণ 130 করে। তো ইউএসএ বা ইন্টারন্যাশনাল শিপিংয়ে আমরা আমাদের কোণ এর প্রাইস রেখেছি $5 ইচ কোণ। ইউএসএতে যেহেতু র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আনা হয়, বেশ কস্টলি একটা ব্যাপার, যার কারণে আমাদের কোণের প্রাইসটাও সেই হিসেবে আমরা $5 রেখেছি। নিউ ইয়র্ক সিটিতে এবং যে কোনো ইউএসের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অর্গ্যানিক কোণ নিতে পারবেন। মিনিমাম 5টা কোণ নিলে শিপিং করা হয়। তাছাড়া আপনারা যদি স্পট পারচেস করতে চান সেটাও করা যাবে, সেক্ষেত্রে মাত্র 2টো কোণ নিতে হবে, মিনিমাম 2টো কোণ। তাছাড়া আপনারা 10টা 20টা 50টা যার যতটা মন চায় আপনারা নিতে পারবেন। যাই হোক, আমাদের অর্গ্যানিক বানানোর জন্য আমরা 100% অর্গ্যানিক পাউডার ইউজ করে থাকি, যেটা সরাসরি মেহেদি গাছের পাতা থেকে পাউডারটা মেক করা হয়। আমাদের পাউডারে কোনো প্রকার ডাই অ্যাডেড থাকে না, ইটস 100% অর্গ্যানিক। সাথে আমরা লেবু, চিনি, তারপর এসেনশিয়াল অয়েল ইউজ করে থাকি। সিজন বুঝে আমরা এসেনশিয়াল অয়েল ইউজ করি। মোস্ট অফ দ্য টাইম আমরা ইউক্যালিপটাস অয়েলটাই ইউজ করে থাকি, এটার স্মেলও বেশ সুন্দর। তাছাড়া আমাদের স্পেশাল একটা অয়েলও আছে, সেটা আমরা ইউজ করে থাকি। খুবই সুন্দর কালার হয় আমাদের অর্গ্যানিকের। আমি এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমাদের অর্গ্যানিকের কালার কতটা সুন্দর হয়। আমি অর্গ্যানিক মেক করে এরপর কোণ বানাচ্ছি। দেশে আমার একটা ফুল টিমই আছে যারা আমাদের অর্গ্যানিক মেক করে, সিলিং করে, ডেলিভারি করে। তো ইউএসএতে আমি একাই সব কিছু সামলাচ্ছি। তবে বাংলাদেশে যেহেতু আমাদের অনেক বেশি প্রোডাকশন, অনেক বেশি সেল হয় আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের অনেক বড় একটা টিম আছে যারা সব কিছু করে থাকে। তবে এখানে আমি আপনাদেরকে একটু কম অ্যামাউন্টেই দেখাচ্ছি। আমি কোণ বানাচ্ছি। কোণ বানানোর পরে আমি আমার সেই 15 থেকে 17 ঘন্টা রেখে দেওয়া, ডাইরি লিস্ট হতে দেওয়া মেহেদিটা বের করে নিয়েছি। ভালো মতো মিশিয়ে আমি কোণের মধ্যে ফিলিং করব। মেহেদি বানানোর জন্য সব কিছু অ্যাড করে ভালো মতো বিটিং করে আমি কিন্তু 16 থেকে 17 ঘন্টা মেহেদিটা ডাইরি লিস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে আমি আনর্যাপ করে মেহেদিটা সুন্দর মতো মেখে নিচ্ছিলাম। এত সুন্দর একটা টেক্সচার আসছে আর এত সুন্দর কালার আসছে। দেখেন, আবার ভিতরে কিন্তু একটু কালারটা লাইট রয়েছে, উপরে একটু ডার্ক হয়ে গেছে। তো দুইটা যখন মিশাচ্ছি খুব সুন্দর একটা কালার শেডিংও হচ্ছে। এই মেহেদির ভিতরে আপনারা যে ছোট ছোট লাম্পস দেখছেন সেইটা থাকবে না। আমি ভালো মতো স্ট্রেন করে নিব, তখন আর কোনো প্রকার লাম্পস থাকবে না। আমাদের অর্গ্যানিক কিন্তু খুব সুন্দর স্মুথভাবে বের হয়। এটার কারণ আমরা খুব ভালো মতো স্ট্রেন করে নেই। মূলত এই যে কালো যেই মোজাটার মতো দেখছেন, এটা দিয়ে আমরা স্ট্রেন করি। পাইপিং ব্যাগের মধ্যে স্ট্রেনারটা ঢুকিয়ে তারপর অনেক জোরে টান দিতে হয়। দ্যাটস দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট। একদম হাত ব্যথা হয়ে যায়, বাট খুবই স্যাটিসফাইং লাগে যখন পুরো মেহেদির পেস্টটা পাইপিং ব্যাগে চলে আসে। ইট লুকস সো স্যাটিসফাইং। আমি এখানে যেহেতু খুব ফ্রিকুয়েন্টলি হেনা কোণ বানাই, তাই 3-4 কেজির মতো করে প্রত্যেকবার আমি মেক করি। তো সেটার জন্য আমার 2 ব্যাগের মতো পাইপিং ব্যাগ হেনা পেস্ট হয়েছে। তো এটা ফার্স্ট ওয়ান, যেটা আমি স্ট্রেন করব এখন।
একদম দেখেন মোজাটা জোরে টান দিয়ে একটু 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 করে টান দিতে হয়, তখন মেহেদির পেস্টটা ওই মোজা থেকে বের হয়ে যায়। অ্যান্ড সি, ইটস সো স্যাটিসফাইং, খুব মজা লাগে। তো যেটা বলছিলাম, আমাদের মেহেদির পেস্টটা কিন্তু খুবই স্মুথ হয় অ্যান্ড খুবই ক্রিমি হয়। আপনারা খুব ইজিলি কোন থেকে বের করতে পারবেন, কোনো প্রকার লামস থাকবে না আমাদের কোণে ইনশাল্লাহ, এবং আপনারা খুব স্মুথলি হাতের উপর ড্র করতে পারবেন। যে কোনো রকম প্যাটার্ন আপনারা ড্র করতে পারবেন, মেহেদির কোণ মাথায় আটকাবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা অবশ্যই হোপফুলি সবাই জানেন, তবে বারবার আমরা বলি, আমাদের অর্গ্যানিক বা যে কোনো অর্গ্যানিক মেহেদি কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হয়। নর্মাল ফ্রিজে বা রুম টেম্পারেচারে অর্গ্যানিক মেহেদি রাখলে কিন্তু মেহেদি নষ্ট হয়ে যায়, সেটা বেশি দিন স্থায়ী করে না, বেশি দিন ভালো থাকে না। সো অর্গ্যানিক মেহেদি আপনারা যেখান থেকে পারচেস করেন না কেন, আমাদের থেকে বা যে কোনো জায়গা থেকে, অবশ্যই অবশ্যই ডিপ ফ্রিজে রাখতেই হবে। ডিপ ফ্রিজে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। মেহেদি খুব সুন্দর কালার হওয়ার জন্য মেহেদি অ্যাপ্লাই করার পর আমি সবসময় সাজেস্ট করব আপনারা হাতে যেন মেহেদিটা অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা হাতে থাকে। যদি এতক্ষণও না রাখতে পারেন, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তো মাস্ট। বিকজ মেহেদি আপনার হাতে যত বেশি সময় থাকবে, মেহেদি যখন কালার হবে সেই কালারটা তত বেশি লং লাস্ট করবে। সাপোজ আপনি আপনার হাতে মেহেদি দিয়েছেন, 4-5 ঘন্টা হাতে রেখেছেন, আপনার হাতের যে মেহেদি কালারটা হবে সেইটা মিনিমাম 6 থেকে 7 দিন স্টে করবে। আবার আপনি আপনার হাতে মেহেদি ধরেন 8 থেকে 9 ঘন্টা রেখেছেন, তখন কিন্তু 10-12 দিন 15 দিনও স্টে করে। তো এইরকম আপনি যত সময় পর্যন্ত আপনার হাতে মেহেদিটা রাখবেন তত বেশি স্টে করবে। অর্গ্যানিকের বিষয়টাই এরকম, অর্গ্যানিক মেহেদির বিষয়টাই এরকম, যত বেশি হাতে রাখবেন তত সুন্দর কালার হবে, তত বেশি লং লাস্টিং হবে। এই ভিডিওতে আমি মোটামুটি আমাদের অর্গ্যানিক মেহেদি বানানো থেকে শুরু করে প্যাকেজিং, তারপর লেবেলিং, সব কিছুই মোটামুটি দেখিয়ে দিয়েছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। লাবণ্য সেন আর্টওয়ার্কের লোগোটা এত সুন্দর, আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যখন এই স্টিকারটা কোণের মধ্যে লাগানো হয়, কোণটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায়, কোণের ব্যাপারটাই একদম বদলে যায়, সুন্দর লাগে। যাই হোক, আপনাদের সাথে যেটা বলছিলাম, মেহেদি কিন্তু হাতে বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর কালারও পাবেন, রেজাল্ট খুবই ভালো পাবেন, ইভেন মেহেদিটা লং লাস্ট করবে। এই তো হয়ে গেল আমার অর্গ্যানিক মেকিং অ্যান্ড ব্র্যান্ডিং। দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কোণ। এখন আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, আমি ভাবলাম একটু টেস্ট করি, আপনাদের সাথেও দেখাই। আমার মূলত এটাই মেইন রিজন ছিল মেহেদিটা হাতে দেওয়ার। মেহেদি দিয়ে কালারটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো, একটা ভিডিও বানাবো। তো আমি এই ডিজাইনটা করেছি বিকজ এই ডিজাইনটা এত ভাইরাল হয়েছে, তো মাঝখানে লোটাস দিয়ে ফিঙ্গারে এরকম ফিলিং। তো আমি এই মেহেদিটা দেওয়ার পরে প্রায় 6 ঘন্টা পর ঘুম থেকে উঠে দেখি যে আমার হাতে মেহেদি এখনও আছে। তো আমি কালার দেখছিলাম, খুব সুন্দর কালার হয়েছে 6 ঘন্টা পর। আর এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ঠিক 8 ঘন্টা পর, মানে 6 ঘন্টা ঘুম থেকে উঠে 6 ঘন্টা মেহেদিটা দেখে দেন আমি আবার 2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, পরে উঠে দেখি আরও ডার্ক হয়েছে। এরপরে আমি মেহেদিটা হাত থেকে ভালো মতো ফেলে সরিষার তেল মেখে নিই। আপনারা চাইলে অলিভ অয়েল মেখে নিতে পারেন, তবে সরিষার তেল অথবা অনেকে আছে ভিক্স মাখে, আই ডোন্ট নো ভিক্সটা কেমন কাজ করে, তবে সরিষার তেল বেশ সুন্দর আমার কাছে, আমি সবসময় ইউজ করি। এরপরে প্রায় 12 ঘন্টা পরই এরকম একটা সুন্দর কালার আসছে, তারপরে আবার প্রায় 48 ঘন্টা পরের এই কালার। অর্গ্যানিক মেহেদির কালার আবার অনেক সময় স্কিনের উপর ডিপেন্ড করে, তো আপনারা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন, মেনটেন করলেই সুন্দর কালার আসবে। আপনারা কিন্তু আমাদের অর্গ্যানিক কোন ইউজ করে অবশ্যই মেনটেন করে রিভিউ দিবেন। আর অলরেডি যদি আপনারা আমাদের অর্গ্যানিক কোন ইউজ করে থাকেন, অবশ্যই কমেন্টে আপনার রিভিউ জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই।